আবারও একবার মাটিগাড়া 2-এ আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এলো। মাটিগাড়া 2-এর এক পঞ্চায়েত সদস্য হেমরাজ ছেত্রী লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছেন, এমনটাই অভিযোগ জানিয়েছেন কল্পনা চৌধুরী। জানা গিয়েছে, নিজের জমি বিক্রি করতে জমির মালিক কল্পনা চৌধুরী হেমরাজ ছেত্রীকে অনুরোধ করেছিলেন। সেই মতো হেমরাজ ধনঞ্জয় মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন জমি 55 লক্ষ টাকায় বিক্রি করা হবে বলে। কিন্তু ধনঞ্জয় মজুমদার কল্পনা চৌধুরীকে 5 লক্ষ টাকা দিয়ে জমির দখল নিয়েছেন, কিন্তু বাকি 50 লক্ষ টাকা দেননি। এই অবস্থায় কল্পনা দেবী মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হেমরাজ ছেত্রীর নামে। 45 বছর ধরে আছি আমি, আমাকে 5 লাখ টাকা দিয়েছে। বলছে কি তোমার আমি ফোন যখন করছি কি তোমার জায়গায় নাই, তোমার কোনো নাই, পাওয়ার নাই, এমনি বলছে আমাকে। ধনঞ্জয় মজুমদারকে ওই বলছে, বৌদি আমি তোমার জায়গা নিয়েছি, তোমার কোনো এখন ফোন করছি তো বলছি কি তোমার কোনো পাওয়ারই নাই, তোমার কোনো নাই, জায়গাই নাই তোমার নামে, তোমার শাশুড়ির পাওয়ার আছে, তোমার শাশুড়ি পাবে, এরকম আমাকে বলছে। আমি চাইছি আমি ঘরে ঢুকবো, আমি থাকবো, আমি যতদিন আমার টাকা পেমেন্ট না পেয়েছি ততদিন আমি জায়গাতে আমি থাকবো, আমি রাত্রে ধরতে পারছি না। তবে হেমরাজের বক্তব্য, কল্পনা দেবী যা বলছেন সম্পূর্ণটাই মিথ্যে। 5 লক্ষ নয়, এগ্রিমেন্ট হিসেবে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, বাকি রয়েছে আরও 35 লক্ষ টাকা। কারণ কল্পনা চৌধুরীর পরিবারের জমি নিয়ে মনোমালিন্য আছে, তাই সেই সমস্যা মিটে গেলেই বাকি টাকা দেওয়া হবে। মিথ্যে বলার অপরাধে কল্পনা দেবীর নামে হেমরাজ মানহানির মামলাও করবেন বলে জানান। ये हमको प्रूफ देना पड़ेगा उसको, नहीं तो उसके दाम में हम मानहानि केस करेंगे। वो तो हम जब पैसा खाया है तो बगल में है ना उसका जो लेने वाला, वो हमको कितना रुपया दिया पूरा प्रूफ कराओ। प्रूफ नहीं करेगा तो हम उसको तो मानहानि केस ठोकेंगे। 50 लाख क्या है, उसको 1 करोड़ का मानहानि केस ठोकेंगे। हम उसको हम थोड़े उसको बुलाए, वो खुद हमारे घर में काकू हमको बचाओ हमको ऋण हो गया, वो आपने खुद बोला है। हम उसको साथ में क्या धोखा दिया है, सब टोटली झूठा है। उसका नाम में कोई कागज ही नहीं है, कोई रिकॉर्ड नहीं। उसका एक तो पावर था, उसका सासू में दिया था, लड़का जब जिंदा था चित्त चौधरी, उसको पावर दिया था, माने नोटरी पावर माने कोर्ट रजिस्ट्री पावर भी नहीं है। 11.5 लाख रुपया बिंदु चौधरी का जो एडवांस किया था, बिंदु चौधरी पैसा लिया है उसके माध्यम से। যিনি জমি কিনেছেন সেই ধনঞ্জয় মজুমদার জানান, কল্পনা চৌধুরী তো আমার সাথে কথা নেই, দাদার সাথে কথা হচ্ছিল, খাম্বাইদের সাথে, আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের সাথে জায়গার ব্যাপারে কথা হচ্ছিল, আমার সাথে কথা হয়নি। যখন দাদা বললো যে তোমার জায়গাটা আগে একজন নিয়েছিল, তো উনি জায়গা নিবে না, ওদের মধ্যে কি ঝামেলা হয়েছে, জায়গা নিবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে অত টাকা দিয়ে আমি নিব না। তখন দাদা বললো ঠিক আছে, তুমি 55 লাখ টাকা আমি বলছি, তুমি যদি 55 টাকা নিবা, আর না হলে কিন্তু আমি অন্য কাউকে, অন্য পার্টিকে দিয়ে দেবো। ওখানে আমি 5 লাখ টাকা এনে দিলাম, আর এদিকে আগে 11.5 লাখ টাকা পেতে একজন, তাহলে 11.5 আর 16.5 লাখ টাকা আমি দিয়েছি। উনির কাছে কাগজ আমি লিখে নিচ্ছি। এখন তো ওই দিনকা 2 লাখ টাকা এসে নিয়ে গেছে, 20 লাখ টাকা মানে চলে গেছে আমার অলরেডি। 20 লাখ গেলে এখন 35 লাখ টাকা বাকি আছে, তাহলে 35 লাখ টাকা তো আবার এর মধ্যে শাশুড়ি বলছে আমাকে টাকা দাও, আমার নামে জায়গা, আমরা তো টাকা দিয়ে দেবো, 20 লাখ দিচ্ছি, 35 লাখ টাকা দিয়ে দেবো। তা উনি দেওয়ার কেস করছে, তো ওরা কেসটা তুলে নেক, একসাথে মিমেচা করে আসুক, ওদের টাকা আমরা দিয়ে দেবো।